হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদির সমালোচনা আসাদুদ্দিন ওয়াইসির। রূপপুর থেকে $500 কোটি আত্মসাৎ শেখ হাসিনার, সহায়তায় জয় টিউলিপ। জানাবো হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়, এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ফোন করা সেই আওয়ামী লীগ নেতা 2 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদির সমালোচনা আসাদুদ্দিন ওয়াইসির। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনাকে আশ্রয় দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তার প্রশ্ন, মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না, তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে। সম্প্রতি TV9-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, তখন কি করবে? আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন? গত 5ই আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাসীন হাসিনা সরকারের পতন হয়, দ্রুত দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। রূপপুর থেকে $500 কোটি আত্মসাৎ শেখ হাসিনার, সহায়তায় জয় টিউলিপ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাত্রম মালয়েশিয়া একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকি। এতে আরো বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাত্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়াট লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়? হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। 5ই আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তেন শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় রয়েছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে শেখ পরিবারের কয়েকজন সদস্য 5ই আগস্টের আগে দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5ই আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয়। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলানুর তাপস সরকার পতনের 2 দিন আগে সিঙ্গাপুর চলে যান। 3রা জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সকাল 8টা 30 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যান। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই। যুবলীগের একজন নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন ফজলে শামস পরশও দেশে নেই। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধূম্রজাল রয়েছে। সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময় তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান। আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ এবং আবুল হাসনাত আব্দুল্লাহ ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরনিয়াবাদ আবুল খায়ের আব্দুল্লাহ দেশে আত্মগোপনে আছেন। বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশে আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকে তিনি আত্মগোপনে। তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। শেখ হাসিনাকে ফোন করা সেই আওয়ামী লীগ নেতা 2 দিনের রিমান্ডে। ভারত থেকে শেখ হাসিনা ফোন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে। তাকে একটি চাঁদাবাজি মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে বরগুনা জেলখানা থেকে কড়া পুলিশি পাহারায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুনা রশিদ এই আদেশ দিয়েছেন। এছাড়া অপর একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ভোর 6:45 বরগুনা তার নিজ বাসভবন আমতলার পাড় থেকে গ্রেপ্তার করে ঢাকায় পুলিশ। ওই দিন বিকালে তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায় 12 আগস্ট রাত 8:30টায় মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ফোন দিয়ে 3 মিনিট কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। এরপর ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম বরগুনা এসে 14 আগস্ট সকালে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন। ওই দিন দুপুরে বিএনপি নেতা মোহাম্মদ হারুনা রশিদ হাওলাদারের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার বাদী বিএনপি নেতা মোহাম্মদ হারুনা রশিদ হাওলাদার বলেন, বরগুনা সদর রোডে হারুন মোটরস নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। মোহাম্মদ জাহাঙ্গীর কবির 2011 সালের 25 জানুয়ারি আমার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে আমাকে ব্যবসা করতে দেবেন না। আমি চাঁদা না দেওয়ায় আমার দোকানটি তিনি দখল করে নেন। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এতদিন আমি মামলা করতে পারিনি। মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তিনি বরগুনা শহরে স্বচ্ছ রাজনীতি করেন, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে হেয় প্রতিপন্ন করার জন্য 13 বছর পর হারুনা রশিদ হাওলাদারের একটি সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া 72 বছরের একজন বৃদ্ধ হার্ট ও কিডনি রোগে আক্রান্ত। আমরা আদালতে আবেদন করেছিলাম তাকে জেলখানায় জিজ্ঞাসাবাদের জন্য। অপরদিকে 15 আগস্ট বিকালে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সহ 6 আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে নির্যাতন ও চাঁদা নেওয়ার অভিযোগে বরগুনা থানায় মামলা করেছেন বরগুনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মামুন। মামলার প্রধান আসামি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মামলার অন্য আসামি হলেন মিজানুর রহমান ওরফে দালাল মিজু, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা কিশলু, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আলী, গোলাম কিবরিয়া পিন্টু ও পৌর কাউন্সিলর মোহাম্মদ রইসুল আলম রিপন। বাদী রবিউল ইসলাম মামুন বলেন, 2016 সালের 4 জানুয়ারি সন্ধ্যা অনুমান করে 6:30টার সময় মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নির্দেশে বরগুনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের লেকপাড়ের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ওই আসামিরা আমাকে জোরপূর্বক ধরে মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের চেম্বারে নিয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।